5ই আগস্ট এই যে এসে আমরা যে আমাদের এই যে মুক্তিযোদ্ধাদের আমরা ঘাট অপমান প্রদান করে এই বাংলাদেশের সরকারকে আমরা স্বীকৃতি দিয়ে কি অন্যায় করছি? তা আমাদের এইভাবে অপমানিত করা, এই যে হাত ভাঙা, কেউ মাথা ভাঙা, কেউ চোখ ভাঙা, কেউ গাল ভাঙা, এটা করাটা খুবই দুঃখজনক। এখানে আসলে আমাদের খুবই দুঃখ লাগে। ইতিহাসকে চোখের সামনে ধ্বংস হতে দেখে এভাবেই দুঃখ প্রকাশ করছিলেন আজিমউদ্দিন। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরের বৈদ্যনাথ তলা আম্রকাননে বাংলাদেশের অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদান করা 12 জন আনসার সদস্যদের একজন ছিলেন তিনি। 1971 সালের 17 এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। এই সরকারের অধীনেই পরবর্তীতে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়। কি ঘটেছিল ওই সময়টাই সেখানে আজও তার স্মৃতিচারণ করতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে অস্থায়ী সরকার গঠনের প্রত্যক্ষদর্শী সুভাষ মল্লিকের। নিজের চোখের সামনে একটি দেশের জন্ম হতে দেখতে পাওয়ার বিষয়টি নিয়ে এখনো গর্ববোধ করেন তিনি। এটা মৌজার নাম ছিল বৈদ্যনাথ তলা, আর এই ডায়াগ্রামটা হচ্ছে ইন্ডিয়া লোকাল গভর্নমেন্ট দিয়েছিল। 24 ফিট লম্বা, 14 ফিট চড়া। মিশন থেকে পাড়া থেকে চৌকি চেয়ার সমস্ত আনা হয়েছিল, স্টেজ করা হয়েছিল। ফ্রন্ট ছিল এই সাইডে, সুন্দর একটা স্টেজ থিয়েটার মঞ্চের মতো। 4টা মাইক ফিট করা ছিল, আর এখানে দেবদারু পাতা দিয়ে গেট করা হয়েছিল। সুন্দর স্বাগতম স্বাগতম লেখা ছিল। আর 16 এপ্রিল বিএসএফ ভর্তিকালে 17 এপ্রিল স্যাটারডে উদ্বোধন হলো 7:30টায়। এখানে ছিল কামরুজ্জামান, ক্যাপ্টেন মুনসুর, সৈয়দ নজরুল, তাজউদ্দিন, শৈলতাজ আব্বা। পিছনে ছিল ব্যারিস্টার আমরুল কুষ্টিয়া, তোফাইল, ছাত্রনেতা ছিল এসপি মাহবুব বরিশাল, টপিক্যাল কনফারেন্স মোস্তাক, দিন নেকা পথে ভাজ করে মির্জাফর লেখা। আর পিছনে ছিল 40টা দেশের সাংবাদিক, মার্টাল উইলিয়াম ডেলিগেট। ওই বড় ডালটা ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বটহ্যান্ড বাংলাদেশ বেতার, সিআর দত্ত, ম্যান অফ সিলেট অবুল। আর ওই হাফপ্যান্ট পরা স্টেন গান নিয়ে বাংলাদেশ পতাকা হাতে বীর বিক্রম গ্যাসের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, তার আয়োজন পাল লালটু আমরা জনগণ। এখানে খুব মাছ গাদারের তখন ভর্তি ছিল লোকে, ফার্স্ট ক্লাস সেক্রেটারি বসার জায়গা ছিল। এরশাদ সরকারের সময়ে নির্মিত হয় মুজিবনগর স্মৃতিসৌধ। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এবং মানচিত্র নির্মাণ হয়। 2024 সালের 5 আগস্ট হামলা হয় এখানে, ভেঙে ফেলা হয় মানচিত্রের বেশিরভাগ অংশ। কমপ্লেক্সের সামনের ভাস্কর্যেও করা হয় ভাঙচুর। 1971 সালের 17 এপ্রিল আমরা যে এখানে অস্থায়ী সরকার সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করে এখানে নতুন বাংলাদেশের সরকার গঠন করেছিলাম। আমরা 12 জন আনসার, কিন্তু 12 জনের ভিতরে 8 জনের ভাস্কর্য ছিল এবং এসপি মাহবুবের ছিল, সৈয়দ নজরুল ইসলামের ছিল। এগুলি সবই মেরে চুরে ভেঙে চুরে চুরমার করেছে। এগুলি এখানে আসলে আমাদের খুবই দুঃখ লাগে, কারণ আমরা যে জিনিসটা এখানে প্রতিষ্ঠা করলাম সেই জিনিসটা যে নষ্ট করা, এটা খুবই দুঃখজনক। যদি নষ্ট করতে হয় তো সব নষ্ট করে ফেলুক, কাউরি কোনো নাম চিহ্ন না থাকুক, আর যদি নাম রাখতে হয় তা পুনরায় যেন এগুলি নির্মাণ করা হয়। সরকারিভাবে কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণে তেমন ভূমিকা রাখা না হলেও ভালোবাসার টানে নিজ দায়িত্বে স্মৃতিসৌধ আগলে রেখেছেন সুভাষ মল্লিক। আমার মনে আছে এবং আমি কাজ করেই যাচ্ছি, সেই স্মৃতি আমি ভুলতে পারিনি। তার ইয়েতে আমি যাতে এই স্মৃতি প্রচার করতে পারি সেই জন্য এখনো পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। এই জন্য আমি কোনো পারিশ্রমিক দরকার নেই, কিন্তু দেখা যাচ্ছে ডাল ভাতের জন্য আমাকে কিছু সরকার দিয়েছে, এখনো দিচ্ছে। আর এইটার অতই যত্ন সহকারে দেখতে বাংলাদেশের ইতিহাস যেখানে জন্ম, সেখান থেকে আমরা যদি ফেল হয়ে যাই তাহলে মুশকিল। ভাঙা ভাস্কর্য দেখতে এখনও আসেন দর্শনার্থীরা। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দিতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই আসেন তারা। মুজিবনগরে নাতিপুতি নিয়ে বেড়াতে আসছি। এটা মানে আমার মুজিবনগর আমার ভালো লাগে। আমি তাদেরকে এই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলা দেখাতে আসছি, হ্যাঁ, যাতে এরা বুঝতে পারে, এখান থেকে শিখতে পারে যে মুক্তিযোদ্ধার কিভাবে হয়েছিল এবং এটা একটা অস্থায়ী রাজধানী। মুক্তিযুদ্ধের ইতিহাস যাতে হারিয়ে না যায় সেজন্য কমপ্লেক্সটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।